পাড়া আর রহমানিয়া জামে মসজিদের দীর্ঘদিনের আপনাদের বিশ্বস্ত এক ইমাম, কর্মদীপ্ত এক চেহারা হাফেজ মোহাম্মদ আবু ইসহাক। আজকের এই মাহফিলে যার আন্তরিকতা, ভালোবাসা, সহযোগিতায় এই মাহফিলটি প্রাণবন্ত হয়েছে, সকলের সাথে যার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এস.এম. জিনারুল ইসলাম বাচ্চু সাহেব, সম্মানিত ইউপি সদস্য ২ নং বাগালী ইউনিয়ন পরিষদ। আজকে আপনাদের কাছে কথা বলেছেন আলহাজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব। কিছুক্ষণ পূর্বে দীর্ঘ সময় নিয়ে আপনাদের কাছে চমৎকার কথা বলছিলেন। জাতীয় মুফাসসির পরিষদ খুলনার সুযোগ্য সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হান্নান ওমর ভাই আমার সাথে সফরে এসেছেন। আপনাদের এলাকার আরো কৃতি সন্তান মাওলানা রবিউল ইসলাম সাহেব সহ মঞ্চভূমিষ্ঠ বিভিন্ন পর্যায়ের রক্ত সংগঠনের সদস্যবৃন্দ। আমার সামনে আবুল কালাম ভাই আসছেন, মাশাআল্লাহ কালাম ভাই আসছেন আমাদের সাথে। অত এলাকার আরেক কৃতি সন্তান আপনাদের এই বঙ্গের মানুষ। মঞ্চভূমিষ্ঠ আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিনদার নেককার আমার মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? একটু দিল থেকে বলেন, কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আলহামদুলিল্লাহ বলে হ্যাসেল মুক্ত ভাবে এই খুলনা, এই অঞ্চল, সাতক্ষীরার বর্ডার লাইনে যখন তখন আমাদের ইচ্ছা মতো মাহফিল করার মতো আল্লাহ যে তৌফিকটা দিছেন, এটা কিন্তু কিছুদিন আগে অবাস্তব কল্পনা ছিল, ঠিক কিনা? তারা মাহফিল আয়োজন করতো, প্রথম কথা পারমিশন, দ্বিতীয় কথা কোন বক্তা আসবে কোন বক্তা আসবে না, নানান দিকের পায় তারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, অন্তত কুরআনুল কারীমের কথা শোনার মতো। আল্লাহ যেন এই পরিবেশটাই ভূমির জন্য উর্বর করে রাখেন, কবুল করে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনাদের কি মনে হয় প্রত্যেকদিন এই মাহফিল আয়োজন হয়? হয়? প্রত্যেকদিন হয় না এই মাহফিল আয়োজন, বছরে একদিনই হয়। কিন্তু আমাদের মধ্যে কতকগুলি মানুষ আছে, তাদের ভাব চক্কর দেখলে মনে হবে যে এই মাহফিল বোধহয় প্রত্যেক দিন এই এলাকায় হয়, একদিন না গেলে কি হয়, ওই একদিনই ফলাইছে আজকে, ঠিক না ভাই? এরকম আছে না? এই দুনিয়ায় 2 ধরনের ব্যাককল লোক আছে। আপনারা যদি রাগ না করেন তাহলে একদল ব্যাককল লোককে আমি চিনাই দিব। রাগ হবে না তো? বলবো ওই যারা কাপড় বিছানোর দায়িত্ব আছে, পেছনে ওই ফাঁকে ওই কাপড় বিছা কি জেন ভূত পড়বে নাকি? সামনে দুনিয়ার ফাঁকা পোলাপান, পাশে জায়গা পাচ্ছেন, একজন কাপড় নিয়ে সেই জায়গা বিছাও, সামনে এই ক্যামেরার নিচে জায়গা বসে, ওই সাইডে আলে আলে আছে যেগুলো আছে সব সামনে পড়বে। এত ফাঁকা থাকলে কোনোদিন হয় নাকি? কলের মধ্যে থেকে বোতলের মুখ দিছে এতখানি ফাঁকা, গরমের মধ্যে পানি খালি সাইড দিয়ে চলে যাবে। যত কাছে স্টেজ, যত নিচে আমার ওয়াজ তত ভালো। স্টেজ যত উঁচু হবে, জনগণ আমার থেকে যত দূরে থাকবে, আমার ওয়াজ তত খারাপ। এই জন্য আমার সেরা আওয়াজ হচ্ছে মসজিদের ভিতরের ওয়াজ। মেম্বারের সামনে প্রথম কাতারের লোক বসে থাকে, আমার জীবন ঘরে যত ওয়াজ সবই মসজিদের ওয়াজ। প্রিয় ভাইরা, ব্যাককল এক শ্রেণীর আছে। আপনাদের এলাকায় কিরকম কি জানি না, অনেক সময় বিয়ে শাদীর কথা যখন পাকা হয়, হওয়ার পরে মেয়ে পক্ষের লোকেরা জিজ্ঞাসা করে লোক কয়জন, এরা বলেছে যে 100 জন। অনেক কষ্ট 100 জন খাওয়ানো, কিন্তু মেয়ের বাপ কি করবে বেকায়দা, এখন যদি কম বলে তো বলবে যে কোন বাড়ির বিয়ে দিচ্ছি, আগেই হিসাব করতেছে আমাদের বংশ বড়, নানান কাহিনী বলে চাপায় দিয়েছে। 100 জন মানে নিছে, ঠিক আছে 100 জন তো 100 জন। কিন্তু যেদিন বিয়েতে যাই দেখে খাইতে দিয়ে 117 জন। 117 জন কারা? কোলে করে নিয়ে গেছে একটা বাচ্চা, আদালি, আটানি, সারানি, আছে না নাই? এগুলো করে কিন্তু ছোট মানুষ, কিন্তু প্লেট দেওয়ার পরে রোস্ট দেওয়া লাগে, ডিম দেওয়া লাগে, মাছ ভাজি দেওয়া লাগে, তখন কিন্তু ছোট মানুষ আলাদা আলাদা দেওয়া লাগে, ঠিক না? আবার বদমাইশের বদমাইশ 10 মাইক্রো নিয়ে গেছে, 10 মাইক্রো 10 ড্রাইভার বাদ দিচ্ছে। তাহলে এই যে 117 আর 10 কত হয়?
তুমি আগে জানো না মাইক্রো জিন ভূত চালায় না মানুষ চালায়, কয় ওইটা তো যাবেই, ওইটা হিসাবে ধরে নাকি। আছে না এরকম কতগুলা? যাই হোক, যা আছে আছে, না আছে না আছে। 100 জন গেছে, যাই খাইতে বসছে, কিন্তু মেয়ের বাড়ির লোকজন একটু অসখস করে, কিরে এখনো বরের গাড়ি আসলো না যে? সবার নাস্তা দেওয়া শেষ, খাওয়া শুরু শুরু ভাব, অসখস করতে করতে একবার জিজ্ঞাসা করছে, বর তো আসলো না যে এখনো? বলছে সে দুঃখের কথা আর বলেন না, গতকাল থেকে ওর গা গরম, জ্বর জ্বর ভাব, এই জন্য আসতে পারে। জ্বর জ্বর ভাব, বর আসতে পারে না। এই কথা যদি কোনো বরযাত্রী খাওয়া শুরু করার পরে বলে, এরা কি আক্কেল না বেআক্কেল? বদমাইশ, তোমার বর গা জ্বর জ্বর আসতে পারে, তোমাদের কাছ থেকে এটা বলছে, কথা ঠিক কিনা? তোমাদের তো আসার দরকার না, আগে বর আসবে, তারপরে তোমরা খাওয়া শুরু করছো আর বরের গা জ্বর জ্বর আসে না। এরকম বেআক্কেল বরযাত্রীও নাই, ঠিক কিনা? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনার এলাকায় গরু জবাই হয়েছে, আপনার এলাকায় আত্মীয় স্বজন দাওয়াত দিছে, মেলা লাগছে, বিনোদন আনন্দ ফুর্তি সব এই মাহফিলের উদ্দেশ্যে হয়েছে। কতগুলা লোক আছে মেলাতে গেছে, ঘুরছে, কেনাকাটা করছে, আত্মীয় খাওয়াইছে, বাড়িতে বাজার করছে, সব করছে, কিন্তু যে উদ্দেশ্যে শুধু ওই মাহফিলটায় আসেনি। এরকম লোক আসেনি ভাই? বুঝে থাকলে বলেন, এটা আক্কেল না বেআক্কেল? আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনার আত্মীয় স্বজনকে এই তালিকায় পড়ছে নাকি? আপনি এটা আক্কেল না বেআক্কেল? ভাইরা, আল্লাহ আমাদেরকে আক্কল দান করুন। এই যে আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসলাম, বুঝে থাকলে বলেন তো ভাই, এই কোরআন